মাথা দিয়েই পরিয়ে নেওয়া যাবে। আমার কিন্তু এটা 9 ইঞ্চি লাড্ডু গোপাল। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা। সকালবেলায় ভাবছিলাম টিউটোরিয়াল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার হয়ে ওঠেনি, ইনকমপ্লিট ছিল টিউটোরিয়াল ভিডিওটা। তো ভাবলাম আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করি যেটা আমি বানিয়েছি। কালকে রাত্রিবেলা দিয়ে অনেক রকম সাইজে আমার মানে কনফিউশন এত হচ্ছিল যে আমি তৈরি করতে পারছিলাম না, কারণ আমার বড় গোপালের একটাও ড্রেস আমার সেইভাবে তৈরি করা হয়নি আসার পর। মানে শীতের পোশাক তো প্রচুর বানিয়েছি, কিন্তু গরমের পোশাক কিন্তু আমার সেইভাবে বানানো হয়নি। তার আগে দেখিয়ে দিই আমার ছোট্ট গোপাল সোনা, কিন্তু যিনি ছোট্ট বাবু তাকে তো আমি এখানে বসিয়ে রেখেছি। ওয়েদারটা বেশ উপভোগ করছে। বাইরে কিন্তু এখনও ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কন্টিনিউ, দেখতেই পাচ্ছেন। একটা সুন্দর হালকা হালকা ঠান্ডা ওয়েদার, কিন্তু বৃষ্টিতে তো বাইরে সমস্ত ছেলেদের কাজের একটু অসুবিধা হয়ে যায় যারা বাইরে কাজকর্ম করে। যাই হোক, আমি যে ড্রেসটা বানিয়েছি সেটা দেখুন এখন অবধি মানে কমপ্লিট তো হয়ে গেছে, বাস বাটনটা লাগানো একটু বাকি আছে। আপনাদের এই ড্রেসটা একবার পরিয়ে আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমি নিজেও এখন অবধি ড্রেসটা পরাইনি, কত সুন্দর ফিট হয়েছে না হয়েছে আমি কিন্তু এখন অবধি জানি না। একটা আন্দাজ মতন মাপ করে আমি কোনো রকম তৈরি করেছি। এটা দেখা যাক কত মানে কেমন ফিট হয় আমার গোপাল সোনার। ড্রেসটা কিন্তু খুব সুন্দর বানিয়েছি। এটা দেখুন ফ্রন্ট ভিউটা আছে আর ব্যাক ভিউটা আছে এরকম। পিওর সুতির কাপড়, পিওর সুতির। আমি ভেতরে কোনো লাইনিং দিইনি, জাস্ট এমনি নর্মালি বানিয়েছি, কিন্তু তাতেই তো আমার দেখতে ভারী সুন্দর লাগছে। এখন পরালে জানি না কীরকম লাগবে, তো ভাবলাম যখন ড্রেসটা পরাচ্ছি আপনাদের সাথে একবার শেয়ার করি। এখন অবধি বড় গোপাল সোনার চুলটা তৈরি করা হয়নি। ছোট গোপাল সোনার চুলটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে কিভাবে মাপটা নিয়ে করা যাবে, সেম মাপেই কিন্তু করা যায়। এখানে যে পট্টিটা আমি নিয়েছিলাম 1.5 ইঞ্চি মতন বা 1 ইঞ্চি মতন নিয়েছিলাম, সেটা বড় গোপাল সোনার হয়তো একটু বেশি হবে, কিন্তু অ্যাভারেজ কিন্তু সেম প্রসেস, ওই সেম প্রসেসেই তৈরি করতে হবে। আসুন দেখাই আমার বড় গোপাল সোনাকে এই সুন্দর ড্রেসটা পরালে কেমন লাগে। আপনারাও একবার দেখুন আর আমাকে জানান যে কেমন হয়েছে ড্রেসটা বানানো। আরও কিছু ড্রেস বানানো বাকি আছে, সেগুলো ভাবছি আপনাদের সাথে শেয়ার করব। আর যদি এটা টিউটোরিয়াল কেউ দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একবার ড্রেসটা আপনাদের সামনেই পরাই, দেখা যাক কেমন লাগে। গাছের বেলি ফুল ফুটেছিল, খুব সুন্দর একটা ফ্রেগনেন্স বেরোচ্ছে। একটা ছোটটাকে দিয়েছি, একটা বড়টাকে দিলাম। এই ড্রেসটা পরানোও কিন্তু ভেরি ইজি, দুদিকটাই ওপেন আছে। মাথা দিয়েই পরিয়ে নেওয়া যাবে। আমার কিন্তু এটা 9 ইঞ্চি লাড্ডু গোপাল। আমার কিন্তু এটা 9 নাম্বার লাড্ডু গোপাল, আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন, আর তাই মাপ করে আর দেখালাম না। এখানে বাটনটা লাগানো বাকি আছে, বাটনও লাগানো যায় বা ভেলক্রো লাগানো যায়, কোনো অসুবিধা নেই। আমি আপাতত যেহেতু গার্ডার সিস্টেম সেহেতু এরমভাবেই সেট করে একবার দেখাই আপনাদের। বললামই তো এখনও ইনকমপ্লিট কাজটা, মানে ইনকমপ্লিট ইন দ্য সেন্স খালি বাটন লাগানো বাকি আছে, বাটন বা ভেলক্রো যেটাই লাগাই না কেন। দেখুন কি দুর্দান্ত সেট হয়েছে, বাহ খুব সুন্দর লাগছে কিন্তু আমার গোপাল সোনাকে, ভারী মিষ্টি লাগছে। দেখুন ব্যাক সাইডটাও দেখিয়ে দিই, ব্যাক সাইডটা কিন্তু এরকম খুব সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানান। আর কেউ যদি এটা টিউটোরিয়াল দেখতে চাইছেন তাহলেও জানাবেন। এটা ভেরি ইজি তৈরি করা। আসল কথা আমি এটার এই জন্য ভিডিও বানাইনি, কারণ আমি নিজেও শিওর ছিলাম না কতটা কি ফিট হবে না হবে, মাপটা আমি নিজেও কনফিউশন ছিলাম। তো এটা আমার ট্রায়াল হিসাবেই তৈরি করেছি, দেখলাম একদম বিন্দাস ফিট হয়েছে। ফ্রকটা গরমের জন্য খুব ভালো, চারদিকটাই সেট হয়ে গেছে। একটু বড়ই বানিয়েছি কারণ সুতির জিনিস তো জলে দিলেই আবার একটুখানি খেপে যাবে। দেখুন কি সুন্দর লাগছে।
ঠিক করে দিচ্ছি পায়ের এখানটা। দেখুন বন্ধুরা, ড্রেসটা কিন্তু আমি একটু বড় বানিয়েছি যাতে পাটাও ঢেকে যায়। কত সুন্দর লাগছে আমার বড় গোপাল সোনাকে। একবার ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। ব্যাক সাইডেও কিন্তু সেম আমার কুচি দেওয়াই করা আছে, দেখতেই পাচ্ছেন একদম ফিনিশিং এরকম এসছে। আপনাদের কেমন লাগলো লাড্ডু গোপালের এই ড্রেসটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর নেক্সট ডে আমি চেষ্টা করব এই টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার। বন্ধুরা, আজকের এই পুরো ড্রেসের টিউটোরিয়ালটা আমার দেখানো সম্ভব হয়ে উঠলো না, কারণ এটা আমি নিজেও একটা ট্রায়াল পিরিয়ডের মধ্যেই ছিলাম, কারণ আমি বড় গোপাল সোনার সেইভাবে ড্রেস আমার বানানো হয়নি। এই প্রথম একটা ড্রেস আমি বানালাম নিজে মাপ করে, অনেকবার এটা সেটা কাটিং কুটিং ফেলে দিতে হয়েছে, তারপর গিয়ে আমার এই মাপটা এসেছে। বন্ধুরা, আজকের এই গোপাল সোনার সুন্দর ড্রেসটা আপনাদের কেমন লাগলো? আপনাদেরও কি সুন্দর লেগেছে? কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। নেক্সট ডে এর টিউটোরিয়াল ভিডিওটা আমি শেয়ার করার চেষ্টা করব। যদি কেউ দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পাচ্ছেন ড্রেসটা কত সুন্দর ফিট হয়েছে। হাতার এখানটা আমি বেশ ফাঁকা ফাঁকাই রেখেছি, কারণ গরমকাল। সাইডটা দেখিয়ে দিই একবার, দেখুন সাইডটা কিন্তু এরকম আছে। বাটনটা আমি বললামই আপনাদের এখন অবধি লাগানো হয়নি, তো বাটন ছাড়া এইভাবেই আমি গার্ডারের এখানটা গুজে আটকালাম। ব্যাক সাইডটা একবার দেখিয়ে দিই। দেখুন ব্যাক সাইডটা কিন্তু এরকম কুচি সিস্টেম, ফ্রন্টে যেরকম আছে ব্যাকেও কিন্তু এরকম আছে। তো আজকে আপনাদের এই ড্রেসের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর কেউ যদি চাইছেন এরকম ড্রেস বানাতে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি এই টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করব। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।